এদিকে আশঙ্কা সত্যি করে সোমবার ফ্রান্সের টোটাল এনার্জিস জানালো, অভিযোগের সমাধান না হওয়া পর্যন্ত আদানিদের কোনো সংস্থায় আর পুঁজি ঢালবে না তারা। আমেরিকায় গৌতম আদানি সহ তার গোষ্ঠীর একাধিক ব্যক্তির বিরুদ্ধে ঘুষ দিয়ে বরাত পাওয়ার অভিযোগ ওঠা আশঙ্কা করা হচ্ছিল এবার হয়তো তারা বাজার থেকে টাকা জোগাড় করতে গিয়ে সমস্যায় পড়বে। আশঙ্কা সত্যি করে সোমবার ফ্রান্সের টোটাল এনার্জিস জানালো, অভিযোগের সমাধান না হওয়া পর্যন্ত আদানিদের কোনো সংস্থায় আর পুঁজি ঢালবে না তারা। অথচ টোটাল তাদের বহুদিনের সহযোগী আদানি গ্রিন এনার্জি, আদানির টোটাল গ্যাসে লঞ্চে রয়েছে। এ ঘটনার অভিঘাতে আজ 8% পর্যন্ত পড়েছে আদানিদের বিভিন্ন সংস্থার শেয়ার দর। এ সময়ে আদানি গ্রিন এনার্জির দর পড়েছিল 11%। এরপরেই তড়িঘড়ি করে গোষ্ঠীটি জানায় তাদের হাতে যথেষ্ট নগদ রয়েছে, মুনাফা এতটাই যে ঋণ শোধ করেও ব্যবসা বৃদ্ধির টাকা থাকবে, ফলে চিন্তার কারণ নেই, বাইরে কোনো লগ্নি ছাড়াই তারা এগিয়ে যেতে সক্ষম। এর আগে কেনিয়া আদানিদের সঙ্গে ব্যবসায়িক চুক্তি বাতিল করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও হাসিনার জামানায় তাদের সঙ্গে হওয়া চুক্তি তদন্ত করে দেখার বার্তা দেন তারা। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। অন্যদিকে আজ টোটাল জানিয়েছে দুর্নীতি তদন্ত নিয়ে কিছু জানত না তারা। সরাসরি আদানি গ্রিন বা তার সঙ্গে যুক্ত সংস্থার বিরুদ্ধে অভিযোগ নেই বটে, তবু যতদিন না গোষ্ঠীটির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযোগের সমাধান হচ্ছে ততদিন তারা আদানির কোনো সংস্থায় টাকা ঢালবে না। আমেরিকার অভিযোগ, বাজার থেকে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে ভারতের নানা রাজ্যের সরকারি কর্তাদের ঘুষ দিয়েছে আদানি। সে কথা গোপন করে আমেরিকা থেকে টাকা তুলে প্রতারণা করে তারপরেই গৌতম এবং তার ভাইপো সাগর আদানিকে সমন পাঠানো হয়। 21 দিনের মধ্যে বক্তব্য জানাতে হবে। তবে আমেরিকা ভারতে অভিযুক্তদের এভাবে সমন পাঠাতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল।